বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সকলকে অভিনন্দন। আমরা বলছি travelpost24.com থেকে। আজকে হচ্ছে 16ই নভেম্বর 2024। এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কাজের অগ্রগতি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি 9 জুলাই এখানে এসেছি ভিডিও করার জন্য। সেই সময় যে কাজের অগ্রগতি দেখেছি স্থায়ী ক্যাম্পাসের, যেটি হচ্ছে এখানে একটি ইঞ্জিনিয়ারিং ভবন বা প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। আর সেই ভবনটি নির্মাণের কাজ স্থগিত রয়েছে, সেটি কোনো কাজ হচ্ছে না। পাশে আমরা পুকুর নির্মাণের একটি ঘাট দেখেছি, সেটি নির্মাণ করা হচ্ছে এবং সেটির কাজের অগ্রগতি দেখেছি। কিছু লোক কাজ করছে, কিন্তু ভিতরে অন্যান্য যে সকল কাজ রয়েছে বালু ভরাট কিংবা হচ্ছে দেয়াল নির্মাণ, কোনো কাজই হচ্ছে না। আমরা সেটি দেখতে পাচ্ছেন বালু নির্মাণ সেটি প্রকল্প। এবং পাশেই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে রেল পদ্মা রেল সেতু মাওয়া পর্যন্ত সেটি এবং বরিশালে যাতায়াত করা যায় সেই রেল সেতু রাস্তাটি আমরা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে রাস্তা দিয়ে হচ্ছে আর যাতায়াত করছে এবং রেল লাইনটি, এবং একটু পরেই হচ্ছে দেখা যাবে সেখানে কেরানীগঞ্জ রেল স্টেশন। তো এই যে কাজটি নির্মাণ করা হচ্ছে না, কাজটি অগ্রগতি নেই। আমরা বর্তমান যিনি শিক্ষার্থীরা দাবি করেছেন যে অতি দ্রুত আর্মির হাতে এই কাজটি দেওয়ার জন্য, আমরাও দাবি করব যে এই কাজটি যাতে আর্মির কাছে হ্যান্ডওভার করা হয় এবং এই কাজগুলো এখানের মাধ্যমে একটি হয়তো ভবন নির্মাণ করা হবে। এখান থেকেই হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে পরিচালনা করা হবে। তো শিক্ষার্থীরা যে দাবি করেছেন সব শালারা বাটফার, আর্মি হবে ঠিকাদার। আসলে দীর্ঘদিন পর্যন্ত হচ্ছে 1 যুগ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের হচ্ছে কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু কোনোভাবেই হচ্ছে স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম শুরু হয়নি এবং কার্যক্রমগুলো পরিচালনা সঠিক তদারকি করা হয়নি। সবাই এসে এখানে ঘুষ, দুর্নীতি, হচ্ছে বাণিজ্য, বিভিন্ন কিছু করে গিয়েছেন। সেই জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাতে হচ্ছে অন্যান্য যারা রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের কাজগুলো যাতে সুন্দরভাবে হয়, এবং এই বিশ্ববিদ্যালয়ের সাথে অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রতিষ্ঠা হয়েও তাদের একাডেমিক হচ্ছে আবাসিক ভবন বিভিন্ন কিছু অনেক কিছুই নির্মাণ হয়েছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের কোনো অগ্রগতি নেই। যারা সদরঘাট ক্যাম্পাসে রয়েছেন তাদেরকে অনুরোধ করবে এই বিশ্ববিদ্যালয়ের যাতে হচ্ছে সুন্দর মতো কাজ হয়, সবাই বসে সিন্ডিকেটের মাধ্যমে এবং হচ্ছে একাডেমিক সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে এখানে স্থায়ী ক্যাম্পাসে এসে সুন্দর করে যাতে হচ্ছে তাদের হচ্ছে একাডেমিক এবং ছাত্রাবাস নির্মাণের জন্য, ডরমেটরির জন্য আমরা একটি আবেদন করেছি, কথা বলেছি, এবং যাতে সেগুলো করা হয় এবং যেই বন্ধ থাকা কাজটি সেই কাজটি যাতে অতি দ্রুত চালু করা হয়, এবং যেই রেল লাইনটি রয়েছে সেখানে যাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেল লাইন হিসাবে কেরানীগঞ্জ না বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেল লাইন হিসাবে হচ্ছে সেটি ঘোষণা করা হোক। এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে আসলে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা ঘোষকান্দা এসে তার পাশে হচ্ছে এটি দেখতে পারবেন। সেই বিশ্ববিদ্যালয়কে ঘুরতে আসার জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।